আপনি যদি ক্রেতা হিসেবে কোরবানি গরু কিনতে চান তো অবশ্যই কোরবানির জন্য উপযুক্ত গরুকে বাছাই করতে হবে। একটা হচ্ছে যে শরীরের রঙটা হতে হবে উজ্জ্বল এবং পিঠের কাজটা হতে হবে মোটা, টান টান, মানে এটা টান টান একদম পিঠের একটা মোটা কাজ। যেহেতু আপনি হয়তো একটু সুস্থ সবল গরু কোরবানি দিতে চান, সেক্ষেত্রে আপনি গরুর শরীরের রঙের একটা ফ্যাক্টর, রঙটা উজ্জ্বল হতে হবে। যেটা হচ্ছে সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে, মানে সুস্থ অসুস্থ মানে যে একটা কোরবানিযোগ্য গবাদি পশু মানে মাংসটা খুব শক্ত থাকবে। আর হরমোন দেওয়া যদি বা কোনো যদি কোনো ইয়ে হয় তাহলে গরুর মাংসটা হচ্ছে খুব নরম তেলতেলে হবে, মানে শক্ত হবে না। গরুর শরীর তাপমাত্রা স্বাভাবিক থাকবে, মানে তাহলে বুঝবেন গরু সুস্থ আছে। স্বাভাবিক হলে, যদি অ্যাবনর্মাল হলে তার বুঝবেন না মানে অসুস্থ আছে, সমস্যা আছে, তার সে হয়তো স্ট্রেসে আছে বা তার মধ্যে সমস্যা থাকতে পারে। সুস্থ গরুর চামড়ার উপর দিয়ে কয়েকটা পাঁজরের হাড় বোঝা যাবে, মানে হাড়টা খুব পাঁজরের হাড়টা বোঝা যাবে যে এটা সুস্থ আছে। সুস্থ গরু বাঁধা অবস্থা প্রায় জ্যান্তে ছুটতে চাইবে, মানে তার চঞ্চলতা থাকবে, মানে ধরে ঘন ঘন লেজ নাড়াবে, তারপরে হাঁক ডাক জোরালো করবে, তবে এবং একটা ধরনের দুরন্তপনা তার মধ্যে পরিলক্ষিত হবে। সুস্থ গরু জাবর কাটবে, মূল বিষয় সুস্থ জাবর সে গরুটা যদি জাবর কাটে তাহলে বুঝতে পারবেন যে না গরুটা খুবই মানে এই মুহূর্তে কোরবানি উপযুক্ত একটা গরু রয়েছে। এবং মানে যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে তাপমাত্রা তার বেশি হবে, আবার কোনো ক্ষেত্রে তাপমাত্রা কমে যেতে পারে, শরীর তাপমাত্রা কমে যেতে পারে, পাতলা পায়খানা থাকতে পারে, মুখ দিয়ে লালা জড়তে পারে। তবে মানে কথা হচ্ছে যে আমাকে গরুটা মানে জাবর কাটছে কিনা, মানে খাবার দিলে সে খাবে, মানে এটা ইজিলি মানে সহজে গ্রহণ করছে, তাহলেই বুঝতে হবে গরুটা এখন সমাজে সুস্থ আছে। কোরবানিকে যদি উদ্দেশ্য করে কথা বলেন তাহলে কোরবানিতে অসুস্থ গরু জবাইটা আমরা কোনোভাবেই আমরা মানে কেউই করবে না। অসুস্থ গরু জবাই, সুস্থ সবল গরু যে কোরবানি করতে হয় এবং সেই দিকেই সবাইকে নজর দিতে হবে। এবং সেক্ষেত্রে মানে আমরা অনেক বিষয়গুলিকে কোরবানি জনপ্রিয় করতে চাচ্ছি যে আপনার কোরবানি গরুকে বা যে মাংস উৎপাদনজন্য গরুকে আপনি অবশ্যই বাদ জাতীয় খাবার, ইউরিক অ্যাসিড ফর্ম করে শরীরে, সেগুলিকে আমরা নিরুৎসাহিত করছি, কোনোভাবেই যেন ইউরিক অ্যাসিড ফর্ম না করা হয়। এবং সেই জন্য আমাদেরকে কাঁচা ঘাসকে, সাইলিসকে, গোখাদ্যের অন্যান্য মানে সেগুলি খাওয়াই কিন্তু গরু লাভবান করার জন্য সব কৃষককে বা খামারিদেরকে উদ্বুদ্ধ করছি। 4 দাঁতের গরু যখন হবে তখন তার 2 থেকে 3 বছর বয়স হবে এবং তখনই আমরা বুঝতে পারবো এই গরুটা কোরবানিযোগ্য। চামড়ার বিষয় হচ্ছে যখন আমি একটা হৃষ্টপুষ্ট গরু করছি তাহলে চামড়াটা হতে হবে 8-7, মানে চামড়া যদি টান ছুটে আসে, মানে আমি টান দিয়ে যদি লেগে যায় তাহলে বোঝা যাবে তার দেহের ইয়েতে আছে। এই দৃষ্টিভঙ্গিতে চামড়াকে আমরা গুরুত্ব দিই। যারা গবাদি পশু পালন করে তাহলে আমরা তাদেরকে বলছি নিয়মিতভাবে টিকা প্রদান করেন। রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধী উত্তম এবং সারা বর্ষব্যাপী যদি তার শিডিউল অনুযায়ী টিকা পালন করে তাহলে মানে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। ফোলা এবং ক্ষত দাগ যদি সেটা কোনো মানে রোগের লক্ষণ না হয়ে থাকে বা সেটা যদি রোগ না হয়ে থাকে সেটা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ নয় এবং সেটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা যাবে না। আর কোরবানির জন্য যে উপযুক্ততা নির্ধারিত আছে সে বয়স এবং সৌন্দর্য এবং সেই সবগুলো বিষয়কে কোরবানিতে রেখেই কিন্তু যারা কোরবানি দেবে তাদেরকে বিবেচনা করতে হবে।